হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মিলি লাইফস্টাইল ব্লগের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে বেলা 11টা। তো সুমি এইমাত্র স্কুলে চলে গেছে। সুমিকে আমি টিফিনও দিয়ে দিয়েছি। আজকে দিয়েছিলাম আলুর পরোটা, কিন্তু সকালে কিচ্ছু শেয়ার করতে পারিনি। সকালবেলার এমন পরিস্থিতি হয়েছে যে ক্যামেরা নিয়ে যে সব দেখাবো তার উপায় নেই। আসলে সুমি তাড়াতাড়ি যাবে, তারপরে আমি এদিকে রেডি করছি, সুমি ওইদিকে পড়ছে। তো ক্যামেরা ধরে যে কেউ দেখাবে সেরকম কেউ ছিল না, ওই জন্য আর কিছুই করতে পারিনি। তো চলো, সারাদিন তোমরা সঙ্গে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো ভিডিওটা শুরু করছি। এই দেখো, আমাদের আজকে পটল হবে মনে হয়। পটল, এই পটল হলো বিষ আমার কাছে। পটলের তরকারি আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। পটল আনা হয়েছে যখন, পটল করতে হবে। তো দেখি পাঁচ তরকারি করব নাকি এমনি পটল আলুর তরকারি করব, কি করব বুঝতে পারছি না। আর এখানে দেখো ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হোক, ততক্ষণ চিন্তা করি যে কি তরকারি করব। এই গরমকাল এসছে, এখন ওই পটল ঢ্যাঁড়স এই খাও। তাও আমার ঝিঙেটা ভালো লাগে খেতে। ঝিঙের তরকারি, পাঁচ তরকারি বলো বা ঝিঙে আলু পোস্ত বলো, আমার ভীষণ ভালো লাগে। ঝিঙেটা আমি ভালোবাসি, কিন্তু এই পটল বিচ্ছিরি বিচ্ছিরি পটল আলুর তরকারি জঘন্য লাগে আমার কাছে। হ্যাঁ, কীরকম লাগে বলো তো? বেশ বাদাম, চারমগজ, তারপরে দই সব দিয়ে একটা করে না, যেরকম বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে পটল আলুর তরকারি করে, ওইটা ভালো লাগে। কিন্তু এমনি পটল আলুর তরকারি ওই নিরামিষ জঘন্য লাগে, জঘন্য। কিন্তু কিছু করার নেই, পচা গরম এসছে, এখন এগুলোই খেতে হবে, আর কিছু করার নেই। তো দাঁড়াও, এখন অপেক্ষা করছি সবজিওয়ালা যাক। যদি সবজিওয়ালার কাছে কিছু পাই তাহলে একটা পাঁচ তরকারি করব, আর যদি না পাই তাহলে তো এই করতে হবে। তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ? বুঝতে পারছো এটা কি? নিশ্চয়ই বুঝতে পারছো। তো কালকে এদের জন্ম হয়েছে, এই আমাদের বাড়িতে রয়েছে। এখানে দেখো বন্ধুরা, আমার পটলটা কাটাও হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ। কিন্তু কিছু করার নেই, পাঁচ তরকারি ভেবেছিলাম করব, কিন্তু কোনো সবজিওয়ালা আসেনি, জানো তো, ওই জন্য পটল আলুর তরকারিই করা হচ্ছে। আর এখানে দেখো, পটলের যে খোসাগুলো, ওগুলো না ফেলে দিয়ে ভালো করে ধুয়ে এখানে গরম জলের মধ্যে একটুখানি ভাপ দিয়ে নিচ্ছি। তো এই ফেলে দেওয়া খোসা দিয়েই একটা সুন্দর রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। এই দেখো, ভাপ দেওয়া হয়েও গেছে। এখন কিছুটা মিক্সির জারের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে পেস্ট করব। পেস্ট করে তারপর একটা রেসিপি বানাবো। তো চলো এখন পেস্টটা বানিয়ে নিয়ে আবার ফিরে আসছি। এই দেখো, আমার পেস্টটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুব স্মুথ একটা পেস্ট বানিয়েছি। আর একটু কালো জিরে নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এটা ফোড়নে দেব। তেলও গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দেব হলো একটুখানি কালো জিরে। তো এটাও এখন ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি, আর পেস্টটার মধ্যে একটুখানি নুনও দিয়ে দিয়েছি যখন আমি পেস্টটা করছিলাম। তো নুনটা দেওয়ার পরে আমি আর নুন দেইনি। তো এখন আমি একটু একসঙ্গে দেখো এটাকে খুব ভালো করে এটা কষাচ্ছি। হ্যাঁ, আর কিচ্ছু কিন্তু দেব না। এটা ভালো করে এখন যতক্ষণ একটা দলা পাকিয়ে না আসছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। তো দেখো, আমার এখন কষানো হয়েও গেছে, আর একটা কীরকম ছেড়ে ছেড়ে আসছে কড়াই থেকে। এরকম যদি কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসে তাহলে বুঝবে যে এটা রেডি হয়ে গেছে। তো এটা নামাবার সময় একটুখানি মিষ্টি দিয়ে দেবে, তাহলে খেতে ভালো লাগবে। তো চলো, এই দিয়েই আমি বানালাম পটলের খোসা বাটা। এটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে। তোমরা এরকম পটলের খোসা না ফেলে খেও। আর এইদিকে দেখো, পটল আলুর তরকারিটাও হয়ে এসছে প্রায়, এখন আমি নামিয়ে নেব। ব্যাস, সব কিছু দিয়েই করেছি। পেঁয়াজ, আদা, রসুনটা দেইনি, শুধু পেঁয়াজ দিয়ে আর আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে করেছি। বেশ ঘন ঘন মতোই করেছি।
তো চলো, এখন এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে, আর ফুল দিয়েই পুজো দিয়েছি। সব ঠাকুরকে দেখো সুন্দর করে ফুল টুল দিয়েছি। এখানে কিন্তু গাছের ফুলও রয়েছে, এই যে সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার গাছের ফুল। তো চলো, এখন পুজো দেওয়ার পর আমি ওই 3বার যে ঘোরায় ওটা করে তারপরে আমি পুজোটা শেষ করছি। তো দেখতেই পাচ্ছ আমি ঘোরাচ্ছি, ঘুরিয়ে নিয়ে আমার পুজোটা শেষ করলাম। চলো দেখো, আজকে লক্ষ্মী পুজো তো ওই জন্য দেখো কি চুল ফুল ঠিক মতো আশ্রয়নি, আগে পুজোটা দিয়ে দিলাম। তো এখন হবে খাওয়া দাওয়া। আর আজকে খাওয়া দাওয়া বলতে ওই পটল আলুর তরকারি করেছি, আর পটলের খোসা বাটা করেছি, আর ভাত, এই করেছি, আর কিছু সেরকম কিছু করিনি। তো এইমাত্র পুজো দিয়ে উঠলাম, এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। এখন বাজে হলো বিকেল 5:30। তো সুমি আসলো, সুমি এসছে তখন কটা হবে বলো তো, 4:45টায়। তো আসার পরে খাবে না বলছিল। তো আমি জোর করে ওই পটলের খোসা বাটাটা ওটা দিয়ে ভাত মাখিয়ে দিলাম। তো ওটা একটু ঝাল ঝাল করেছি, যেহেতু ওটা একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে, তো ঝাল ঝাল করে করেছি বলে খাবে না প্যাকনা করছিল। তারপরে আমি অর্ধেকটা খাওয়ালাম, পুরোটা খাইও নি, অর্ধেকটা খাওয়ালাম। খাওয়াবার পর তারপরে এখন গেছে পড়তে, এখন একজনের বাড়িতে ও পড়তে যায়, তো ওখানে গেছে। তো এই তো, আর যে তরকারিটা করেছিলাম ওটা আর খাইনি, ওটা রয়েছে, ওটা আর ভাতও রয়েছে। আমি বলেছি ঠিক আছে, এখন যখন খেলি না, রাত্রিবেলা তাহলে ভাত খাবি, না নাহলে ওই ভাতটা কে খাবে, তাই না? তো এই তো, আর এখন ঘুম পাচ্ছে, দেখি একটু চুপচাপ শুয়ে থাকবো। শুয়েই ছিলাম, সুমি আসার আগেও শুয়েছিলাম, ও আসলো পরে উঠলাম, উঠে ওই একটু খাইয়ে দিলাম, আর এখনও একটু শুয়ে থাকবো। তারপরে সন্ধে হোক, তারপরে উঠবো, উঠে সন্ধে ঠন্ধে দেবো। এখন বাজে হলো রাত্রি 8টা, আর এই কিছুক্ষণ আগে এই যে সুমি পড়ে আসলো। আজকে এতক্ষণ পড়িয়েছে কেন সুমি? ওই একটা জিনিস বোঝাচ্ছিল, তারপরে অন্য একটা চ্যাপ্টার শুরু করেছে। এসে এখন বিস্কুট খাচ্ছে। যাওয়ার সময় অল্প একটুখানি ভাত খেয়ে গেছে, ওই পটলের খোসা বাটাটা দিয়ে ভাত মেখেছি, ওটা নাকি ওর খুব ঝাল লাগছে, ওই জন্য আর খাইনি। এখন এসে খিদে পেয়েছে। আর ছোলাও ভিজানো রয়েছে, ছোলা ভিজিয়ে রেখেছি সকালবেলায়, তো যদি খেতে ইচ্ছে হয় খাবে। ছোলা মেখে দেবো এখন, বলছে এখন ছোলা মেখে দেবো, উনি বসে বসে টাক টাক করে খাবে। তাহলে আলু সিদ্ধ করতে হবে, ঘরে পেঁয়াজ রয়েছে, শসা রয়েছে, সবই রয়েছে, শুধু একটুখানি লেবুর রস রাখবে, লেবুও তো আছে নাকি। তো চলো একটু এখন বসুক, আর আমিও রান্নাঘরের অনেকগুলো কাজ সেরে আসলাম, সন্ধে দেওয়াও হয়ে গেছে, সন্ধে দিয়ে রান্নাঘরের সব কাজকর্ম সেরে আসলাম, আর ও আসলো। তো ও এসছে একটু বিশ্রাম করুক, আর আমিও একটুখানি জিরিয়ে নিই, তারপরে ছোলা মাখবো। এই যে সকালবেলা ছোলা ভিজিয়েছিলাম, তো ওই ছোলাটাকেই এখন সিদ্ধ করে, তারপর সব রকম এই যে পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, আলুটাকেও সিদ্ধ করলাম, এই দেখো সব লন্ডভন্ড, লেবু, তারপর জিরে গুঁড়ো সব একসঙ্গে করে এখন মাখছি। এখন সুমির কাছে এটা নিয়ে যাব, যতটা খাবে দেখি। চলো আগে মিক্সড করে নিই। এটা একটা হেলদি, কি বলবো, ইভিনিং স্ন্যাক্স না জল খাবার, ওই যাই হোক একটা, খুব টেস্টি আর খুব হেলদি। চলো এটা এখন মিক্স করে সুমির কাছে নিয়ে যাব। ভালো আছে? এইসব খাবার একদম ওস্তাদ। আর যদি ভাত রুটি খেতে দিই তখন ব্যাস, দাঁড়া দিচ্ছি। ভালো আছে? খাও, এটা খেতেও ভালো, আর এটা শরীরের জন্যও ভালো, বুঝছো? নে তুই নে, কতটা নিবি নে, যতটা ইচ্ছা নে।
বেশি করেই নেই। পুরো দোকানের মতো হয়েছে? হ্যাঁ। ভালো হয়েছে? নে। আমিও একটু খাই, খেয়ে দেখি। দেখি এটা খেয়ে কেমন হয়েছে। সুমি তো বললো ভালোই হয়েছে। ভালোই হয়েছে। আর সুমি এখন বসে বসে খাচ্ছে। এই যে এখানেও রয়েছে কিছুটা। চলো আমরা এখন এটা খাই। এটা সত্যি খুব ভালো হয়েছে খেতে, খুব স্বাদ হয়েছে। পুরো দোকানের মতোই লাগছে কিন্তু, না? হ্যাঁ, তার মানে আমি একটা দোকান খুলতে পারবো ছোলা মাখার। হ্যাঁ, ভালো খাবার তো বলো, সুন্দর জল খাবার সন্ধ্যের। ভালো হয়েছে। চলো এখন খেয়ে নিই। হ্যাঁ, এখন বাজে হলো 10:30 আর আমাদের রাত্রের ডিনার একদম কমপ্লিট। এই দেখো সুমিও শুয়ে পড়েছে আর আমিও এখন শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।